কিরে চুমকি, কন্ট্রোভার্সি চাইছিস না? মনে প্রাণে কন্ট্রোভার্সি চাইছিস, ভিউজ একদম ডাউন হয়ে গেছে, আবার উত্তাল করতে চাচ্ছিস, ওয়াইটি ইউটিউব চাইছিস না? ওই জন্য আবার মৌয়ের পেছনে লেগেছিস। বলেছিলাম তো, জ্বলে যাচ্ছে না? খুব জ্বলে যাচ্ছে মৌ। কলকাতায় ফ্ল্যাট দেখে গেছে, শরীর জ্বলে যাচ্ছে না? কি না শাশুড়িকে নিয়ে জ্বলে যাচ্ছে, শাশুড়ি মৌয়ের কাছে গিয়ে থাকবে, তাই না? বন্ধুরা, তোমরা কালকে রাত্রিবেলা সবাই দেখে নিয়েছো, চুমকি অতর্কিতভাবে না জানিয়ে মৌয়ের বাড়িতে ঢুকেছে, মৌয়ের ঘরে ঢুকেছে। অবশ্যই এটা বলবো, তোর যাওয়ার আগে নক করা উচিত ছিল। হ্যাঁ, দরজার গোড়ায় গিয়ে নক করেছিস, তোর মা নক করেছে যে তোরা এসেছিস, কিন্তু ফোন করে গেছিস? ফোন নাম্বার বাড়িতে যদি যেতে পারিস, বাড়িতে যদি ঢুকতেই পারিস, ঘরে যদি ঢুকতেই পারিস, তাহলে একটা ফোন করে যাওয়া উচিত তো। কেউ কারোর বাড়িতে আসলে তো একটা ফোন করে আসে। অতর্কিত আক্রমণ বলে এগুলোকে। হ্যাঁ, যদি সুরিত থাকতো, যদি খুব ভালো সম্পর্ক থাকতো, যেতেই পারে। যা যার কাছে যাবে না, বৌমার শাশুড়ির কাছে যাবে না, এটা তো কিছু না। আর ওটা মৌয়ের ঘর, ওই জন্য বলছি, ওটা মৌ কল্লোলের ঘর, ওটা শ্বশুরবাড়ি না। হঠাৎ করে এরকমভাবে গিয়ে হঠাৎ করে ক্যামেরা ধরে শাশুড়িকে জিজ্ঞাসা করছিস, আর শাশুড়ি ভ্যাবাচাকা খেয়ে গেছে। আমরা সবাই দেখেছি যে শাশুড়ি কতটা ভয় পেয়ে গেছে অতর্কিত আক্রমণে। এইভাবে যায় নাকি? বলে যেতে পারতিস যে আমি আসছি শাশুড়ির টাকা ফেরত দিতে। দেখেছিস তো পাবলিকের মার দুনিয়ার বার, দেখেছিস? পাবলিক ভিউয়ার্স আমরা কি পারি না, বুঝতে পেরেছিস? তুই টাকা দেওয়ার মেয়ে, তোকে টাকা ফেরত দিতে বাধ্য করালাম, বুঝতে পেরেছিস? বাধ্য করালাম। তো চলো বন্ধুরা, কালকে চুমকির ভিডিও এসছে, ভিডিও থেকে অনেকগুলো কথা আজকে বলতে বাধ্য করাবে, কারণ ওরা ঘরের জিনিস পাবলিক করেছে। চুমকি, মৌ তো করেনি। পাবলিক যে ঘরের যে অশান্তিটা, যে ঝগড়াটা, বন্ধুরা একটা তুলে দেওয়ার খুব দরকার ছিল। ও যখন নিয়ে গেছে তখন তো এই ভিডিওটা করতে পারতো, বা এই শুধু যে শাশুড়িকে টাকাটা দিতে এসছে, শাশুড়ির হাতে টাকাটা দিচ্ছে, এইটুকু দেখালেই তো হতো। পুরো ঝগড়াটা তাহলে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে বাড়ির কেচ্ছা, বাড়ির যে ঝগড়া, সেটা কে নিয়ে আসলো? চলো আজকে চুমকিকে আবার একটুখানি ডোজ দেবো, বলবো এক একটা করে কাহিনী করে। কারণ কি, ওর তো জ্বলে যাচ্ছে, হিংসায় ডকবক করছে, যার জন্য কালকে তার বহিঃপ্রকাশ আমরা দেখে নিয়েছি, যে চুমকির হিংসার বহিঃপ্রকাশ। আর ওর যে হিংসা করে, ওর কথাবার্তায়, চাল চলনে, তাকানোতে, থ্রেট করা, কিভাবে শাশুড়িকে কালকে থ্রেট করেছে আমরা দেখেছি, বুঝেছি। সেখানে আমাদের মৌয়েরও সহবত দেখেছি। রাত্রিবেলা মৌ একটা আপডেট দিয়েছে, কিন্তু মৌ কি পারতো না এই অশান্তিটা তুলে দিতে? ওকে ভিডিও করেনি, দেখেছো তো তোমরা। কারণ পরিপ্রেক্ষিতে করতে হয়, অনেক সময় প্রমাণ রাখতে হয়, সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য নয়। মৌ কি পারতো না যে এই সোশ্যালের এই ঝগড়াটা তুলে দিতে? কিন্তু মৌ তুলেনি। তুলেছে কে? চুমকি। তাহলে ফ্যামিলি কেচ্ছা কে নিয়ে আসলো বাইরে? প্রত্যেকটা সংসারে অশান্তি আছে, কেউ বলতে পারবে না আমার সংসারে অশান্তি নেই, সেইটা তুলে নিয়েছে। তো চলো আজকে চুমকিকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলি, কিছু কথা বলতে তো হবেই, কারণ ও ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে আয় করছে। আর কালকে ভিউজটা তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখেছো তো। তো চলো একদম ভেতরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। কালকে রাত্রিবেলা হঠাৎ করে চুমকির আপডেট কি না মৌয়ের বাড়িতে। আমি তো অবাক, এটা কী ধরনের? তাছাড়াও প্রত্যেকে করছে, আমাকে কমেন্ট করছে যে আন্টি বা দেবশ্রীদি, আমার কমেন্ট বক্স দেখো তাহলেই বুঝতে পারবে, যে দেখো মৌয়ের বাড়িতে চুমকি এসছে, দেখো কি আরম্ভ করেছে। আবার থ্রেটও এসছে, একজন থ্রেটও করেছে, করে আবার ডিলিটও করে দিয়েছে। এই চুমকিকে নিয়ে কিন্তু ভিডিও করবে না, কন্ট্রোভার্সি করবে না। আরে তোমার চুমকি কন্ট্রোভার্সি চাইছে, যদি চুমকি কন্ট্রোভার্সি না চাইতো না, তাহলে এই কালকের ভিডিওটা আমাদের ওয়াইটিতে আসতো না, সোশ্যাল প্ল্যাটফর্মে আসতো না। ও টাকা যদি মনে করতো টাকা দিয়ে দেবে, তাহলে ও চুপ করে গিয়ে টাকা, যেমন চুপ করে টাকাটা নিয়ে এসেছিল, তখন ভিডিও করিসনি কেন চুমকি? যেদিনকে নিয়ে গেছিলি টাকাটা, সেদিনকে ভিডিওটা করলেই মিটে যেত, তাহলে এত কথাই আসতো না। বা টাকাটা নিয়ে যাওয়ার পরে যদি বলে দিতিস যে আমি শাশুড়ির টাকাটা নিয়ে এসেছি, আমার কাছে আছে, যখন প্রয়োজন হবে দিয়ে দেবো, মিটে যেত। তাহলে আজকে কেন ভিডিওটা তোকে করতে হলো? তাহলে সেদিনকে কেন করলি না ভিডিওটা? সেই দিনকে যখন টাকা নিয়ে গেলি, সেই দিনকে কেন ভিডিওটা করলি না? প্রশ্নটা আমার এখানে। সেই দিন যখন ভিডিওটা করিস নি, আজকে করারও দরকার ছিল না। মানে গতকালকে যে ভিডিওটা করেছিস সেটা দেওয়ার দরকার ছিল না, শুধু বলে দিতিস শাশুড়ির টাকা নিয়ে গেছি, শাশুড়ির টাকা এই যে ফেরত দিয়ে গেলাম, মিটে গেল। দেখ মৌ আপডেট দিয়েছিল, টাকার আপডেট দিয়েছিল যে তার ছোট বৌমা টাকা নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, সেই কিন্তু আবার কালকে জানিয়ে দিয়েছে যে সেই টাকা ফেরত দিয়ে গেছে। এইগুলোকে সহবত বলে। কেন জানিস? মৌকে ভালোবাসি, এই জন্য ভালোবাসি। দেখ সোশ্যাল মিডিয়াতে তুই আনলি ক্যাচালটা, কন্ট্রোভার্সি হবেই,
হবে। তুই যদি এই ভিডিওটা না দিতিস মৌ তাহলে আপডেটটা দিত না, বা মৌ আপডেট দিয়ে বলে দিত যে শাশুড়ি, বা তুই যদি বলে যেতিস যে দেখলাম তো ভালোই কথাবার্তা বললি জায়ের সাথে, তাহলে তো বলেই দিতি। কি প্রমাণ করতে এসেছিলি যে মৌ অন্যায় স্বীকার করেছে তোর কাছে? মৌই বললো। তুই টাকাটা ফেরত দিয়ে বলে দিতিস যাকে যে তুমি কালকে যেমন বলেছিলে আমি টাকাটা নিয়ে গেছি, তুমি টাকাটা ফেরত দিয়ে গেছি যে বলে দিও, মিটে যেত না। তুই তো ইচ্ছাকৃত গেছিস। আর এরকম না বলে না করে এরকম করে হঠাৎ করে যাস। আর কি প্রমাণ করতে চাইলি যে ছেলে নাতনি মাঠ মুখ দেখতে চায় না? তুই তো সর্বময়ী করতি, তুই দেখতে দিবি না তাই দেখবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখেছো যে কিভাবে ধমকাচ্ছিল শাশুড়িকে, ধমকে বলছিল এখন কি করে যেতে, মরাল অফ দ্য স্টোরি, আমার কাছে গিয়ে থাকতে পারো না, এখন তুমি কি করে মৌয়ের কাছে কলকাতা ফ্ল্যাটে থাকবে। প্রথম কথা বলি, মৌ যদি না নিয়ে যেত তাহলে ভিউয়ার্সরা বলতো ওই তো শাশুড়িকে রেখে চলে এসছে কলকাতা আয়েশ আরাম করতে বা ট্রিটমেন্ট করতে, শাশুড়ির কথা ভাবেনি। আর যখন সব তালা দিয়ে শাশুড়িকে নিয়ে যাচ্ছে তখন বলছে কি করে শাশুড়ি থাকবে এই গরমের মধ্যে, তাকে থাকতে হবে, তার ওটা সংসার, তুই সেই জায়গাটা দিসনি উনাকে। ওই জন্য তো বলছে সবাই যাচ্ছে যখন আমিও যাচ্ছি কলকাতায়। উনি উনার ভাব মূর্তিতে বলে দিল, বুঝিয়ে দিল। তা তোর কাছে যেতে চাইলো না কেন? কালকেও যখন তুই বললি যে যাবা আমার কাছে, উনি একদম না। কেন রে? একই তো, তুইও পরের ঘরের মেয়ে, মৌও পরের ঘরের মেয়ে। তা মৌয়ের কাছে থাকতে চাইছে, গরম সহ্য করেও থাকবে বলছে, তোর কাছে নয় কেন? তোর কাছে নয় কেন? এটা একদম নিজেকে জিজ্ঞাসা করিস তো, যে শাশুড়ি আমরা তো দুই বাড়ির দুই মেয়ে, তাহলে শাশুড়ি ওর কাছে কেন থাকতে চায়, আমার কাছে কেন নয়? নিজেকে জিজ্ঞাসা করবি, উত্তর পেয়ে যাবি। কি প্রমাণ করে দিল তোর শাশুড়ি, বুঝতে পেরেছিস? অন ক্যামেরায় কি প্রমাণ করে দিল? তোর কাছে থাকতে চায় না। আর সেটা নিশ্চয়ই এমনি নয়, ওপেন ক্যামেরায় যেমন তুই জিজ্ঞাসা করলি, ওপেন ক্যামেরায় উনিও কিন্তু বলে দিলেন যে না আমি এখন যাব না, যখন যাওয়ার তখন যাব। ওপেন ক্যামেরায় বলে দিল কিন্তু। তারপরেও তোর বোঝা উচিত যে এই একটাই মানুষ কেন আমার কাছে গিয়ে থাকতে চায় না, কারণ মৌয়ের কাছে যে স্বাচ্ছন্দ্য পায়, মৌয়ের কাছে যে স্বাধীনতা পায়, তোর কাছে পায় না। তোর মেন্টালিটি হচ্ছে নিয়ে গিয়ে কাজ করাবো, কিন্তু মৌ জানে মৌয়ের সংসার, তিনি নিজের ইচ্ছায় কাজ করে, নিজের সংসার বলে। আর তুই নির্ধারণ করে দিস বাচ্চাকে রেখে আমরা বেরোবো। তুই কালকেও বললি আমারও কি ইচ্ছা করে না, মানে তুই তাকে নিয়ে যাবি তোর নিজের প্রয়োজনে, ভালোবাসায় না, দায়িত্বে না। তুই তোর কথাতে প্রমাণ করে দিলি যে আমারও কি ইচ্ছা করে না বাচ্চাটাকে রেখে কোথাও যাব। তারপরেও তোদের ভাষার একটু প্রবলেম আছে, মানে আমার একটু প্রবলেম আছে, অনেক কথা বুঝতে পারিনি। তো যতটুকু বুঝেছি ততটুকু, মানে তুইও প্রমাণ করছিস যে তোমাকে নিয়ে যাব শুধু আমার প্রয়োজনে, তাহলে তুমি যাবে না কেন? একই কলকাতায়, ওখানে গিয়ে থাকবে, আমার কাছে থাকবে না কেন? তোর মূল বক্তব্য হলো যে টাকাটা তো আছেই, কারণ ভিউয়ার্সদের, তারপরে মনে হয় অন্য কোথার থেকেও ঠাসি খেয়েছিস কারণ তুই নিজে বলেছিলি আমি টাকাটা দেবো না, আমি করে দিয়েছি, তার জন্য আমি পারিশ্রমিক নিয়েছি। তা কানেরটা বানিয়েছিলি তো শাশুড়ির জন্য, শাশুড়ির টাকা থেকে বানিয়েছিলি, তো সেটা তুই শাশুড়ির টাকা 23,000 টাকাই ফেরত দিলি। তা কানেরটা তো আমাদের দেখিয়েছিলি শাশুড়ির জন্য বানিয়েছিস, দিতে পারলি না, হাতে ধরে দিতে পারলি না, না দিতে পারলি না শাশুড়িকে, কাকে দিবি? অন্য কাউকে? তা কানেরটা তো শাশুড়ির জন্যই বানিয়েছিলি, নয় দিলি তার ছেলের টাকার থেকে এক দুটো কানের আসলো না, না উঠলো না, আত্মা দিয়ে নামলো না, যে দুটো কানের যখন সবাইকে দেখিয়েছি যে শাশুড়ি মায়ের জন্য বানিয়েছি, তাহলে শাশুড়ি মাকে কানের দুটোও দিয়ে যাই, শাশুড়ির টাকাটাও দিয়ে যাই। হ্যাঁ, তোর আত্মা। তাহলে তুই বুঝেছিস যে ওই কানের দুটো যে তুই নিজের জন্য বানিয়েছিলি, এবং আমি বলেছিলাম যে কানের দুটো তুই নিজের জন্যই বানিয়েছিলি, যার জন্য আয়নায় পড়ে তুই দেখছিলি কেমন লাগছিল, এবং পরবর্তীতে দেখেছি কানের দুটো তুই পড়েছিস। যখন দেখেছিস ভিউয়ার্সরা খেপে গেছে, প্রত্যেকে এক কথা বলছে তুমি অন্যায় করেছো টাকা নিয়ে গিয়ে ওই অবলা মানুষটার, তুমি টাকাটা ফেরত দাও। তখন তুই সিদ্ধান্ত নিয়েছিস যে তুই ভিডিও করলে প্রত্যেকে এক কথা তোকে বলবেই আমি বাবা টাকাটা ফেরত দিই, তাই তুই টাকাটা ফেরত দিতে এসছিস, টাকাটা ফেরত দে। তখনই বুঝতাম তোর শাশুড়ির প্রতি ভালোবাসা। দেখ মৌ কানের দিয়েছে নিঃস্বার্থভাবে, নিজের পয়সা দিয়ে কানের বানিয়ে দিয়েছে। তো তুই দুটো কানের বানিয়েছিস, শাশুড়ির জন্য বলেছিলি, দিতে পারলি না, না আত্মায় ধরে, তাহলে বুঝতাম যে শাশুড়িকে ভালোবাসিস। তুই তো শাশুড়িকে প্রয়োজনের জন্য নিয়ে যেতে চাস, সবাই বোঝে সেটা, শাশুড়িও বোঝে। আর দেখ কালকে সেটা প্রমাণ হয়ে গেল। তা তুই যখন কল্লোলের বাড়িতে আসবি একটা ফোন করে আসতে পারতিস তো, যে আমি আসছি শাশুড়ির টাকাটা ফেরত দিতে, তাহলে ওরাও একটু প্রস্তুত থাকতো। কারণ প্রস্তুত থাকতে হবে তো, তোরা দুজনই বড় ব্লগার, প্রস্তুত থাকতে হবে না? তুই যেমন একদম ক্যামেরা করতে করতে ঢুকেছিস, ভিডিও করতে করতে, দেখ তোর মাও কিন্তু বিরক্ত হয়েছে, শুধু ভিডিও, উনিও কিন্তু মনে হলো কোথাও যেন একটু পছন্দ করলো না, আর তুই তাতে খেপে গেলি।
তুই তো কারোর কথা শুনিস না, বুঝেছি। তাহলে বুঝেছিস তুই তো প্ল্যান মাফিক গেছিস যে ভিডিও করতে 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 ঢুকবো। তাহলে তুই যাওয়ার অনেক পরে মৌ হয়তো ক্যামেরাটা অন করেছে, তাহলে তুই তো একটু বলে আসতে হবে। তুই যখন কল্লোলের বাড়িতে ঢুকতেই পেরেছিস, তাহলে কল্লোলকে তুই একটা ফোন করে বা মৌকে একটা ফোন করে আসতে পারতিস। ফোন নাম্বার নেই এটা বলবি না, যে আমি আসছি, আমি আমার শাশুড়ির টাকাটা ফেরত দিতে আসছি, তাহলে বুঝতাম যে না তুই ঠিক ওয়েতে চলছিস। তুই এসছিস তো ঝগড়া করতে এবং শাশুড়িকে সামনে রেখে শাসিয়ে বলতে যে আমি কি জোর করে নিয়ে গেছি টাকা। সবাই বুঝে গেছে যে তুই জোর করে নিয়ে গেছিস না তোর শাশুড়ি তোকে টাকা দিয়েছে, বুঝে গেছে। তোর শাশুড়িও কালকে প্রমাণ করে দিয়েছে। তো এই যে করলি, এটা টাকা যেদিনকে নিয়ে গেছিস সেদিনকে করলেই কিন্তু মোটামুটি আর আজকের দিনটা তোকে দেখতে হতো না। আর দেখ তুই কিন্তু আবার ফ্যামিলি কেচ্ছা তুলে নিয়ে আসলি। আসলে তোর মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোর জ্বলন হচ্ছে, প্রচণ্ড জ্বলছে। কারণ তুই খুব ভালো জানিস, ইউটিউব হয়তো সার্চ করেও দেখেছিস যে এখন মৌকে খুব কুল থাকতে হবে, কুল ব্রেন। দেখ তুই যদি শুভাকাঙ্ক্ষী হতিস না, তাহলে এই সিন ক্রিয়েটটা কালকে করতিস না। তুই যখন জানিস যে মৌরা কলকাতায় যাবে, একটা পরিকল্পনা নিচ্ছে বা ও একটা IVF করার মতো একটা এত বড় একটা জার্নিতে যাচ্ছে, তুই নিশ্চয়ই ইউটিউব সার্চ করে দেখেছিস যে কত বড় একটা জার্নি আর এই সময় মেন্টালটা কেমন রাখতে হয়। তুই ইচ্ছাকৃতভাবে এটা করেছিস যাতে ওর মাথাটা খারাপ হয়ে যাক। তুই জানিস যে এই সময় এরকম একটা ভিডিও করলে বা ওর বাড়িতে গেলে ও একটা মেন্টাল ডিস্টার্ব হবে। আগের বার যখন টাকা তুলতে গেছিলি তখন তো যাসনি, তখন তো কল্লোলকে বলে আসিসনি যে আমি টাকাটা তুলে নিয়েছি বা মাকে নিয়ে যাচ্ছি টাকাটা তুলতে, তখন তো যাসনি। আজকে হঠাৎ করে ময়ের বাড়িতে মানে কল্লোলের বাড়িতে কেন? তাহলে বলবো না এটা ইন্টেনশিয়ালি ইচ্ছাকৃতভাবে তুই করেছিস ময়ের মেন্টালটা ডিস্টার্ব করার জন্য। যখন ওরা প্রস্তুত হচ্ছে কলকাতায় আসার জন্য, ফ্ল্যাট দেখা হয়ে গেছে, জ্বলে যাচ্ছে, তুই আজকে বলছিস তোর কোনো অভাব নেই। ভালো তো অভাব নেই, তবুও তুই শাশুড়ির টাকাটা হজম করতে চেয়েছিলি, কিন্তু আমাদের জন্য পারিসনি। বোঝাতে পারলাম? আর তোর যদি টাকাটা ফেরত দেওয়ার হতো না, তুই কারোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতিস, ওই সাগর বল বা কারোর অ্যাকাউন্টে, বা তোর বাড়িতে তোর বাবা বা তোদের বাড়িতেও তো অ্যাকাউন্ট আছে, পাঠিয়ে দিয়ে বলতিস যে তোমরা টাকাটা দিয়ে আসো। আর দিয়ে গেলে পরেই মৌ যেটা আজকে কালকে রাত্রিবেলা যে ভিডিওটা করেছে সেরমভাবেই বলে দিত, সবাই জেনে যেত, মিটে যেত। কিন্তু না, তোকে তো এই ভিডিওটা করতে হবে, তোকে তো এটা জানানটা দিতে হবে। তোর ভিডিও চাই, তোর কন্ট্রোভার্সি চাই, তোকে সামনাসামনি জিজ্ঞাসা করতে হবে শাশুড়িকে। ওই জন্য তুই সুদূর চলে গেছিস কোচবিহারে, সুদূর চলে গেছিস স্বামী সন্তানকে রেখে। আমি জানি না, তাই তো মনে হলো তোর ভিডিও দেখে যে রেখে চলে গেছিস। কারণ তুই যদি মনে করতিস টাকাটা তুই কারো অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, পাঠিয়ে দিলেই তোর শাশুড়ি পেয়ে যেত, বা যে কোনো, এখন টাকা পাঠানো কোনো ব্যাপারই না, কয়েক সেকেন্ডের ব্যাপার। যদি মনে করতিস ট্রান্সফার করে দিতে পারতিস টাকা। কিন্তু তুই এই ভিডিওটা করবি জন্য আর মৌকে ডিস্টার্ব করবি জন্য, এই জন্য, আর শাশুড়িকে শাসাবি জন্য যে এখন তুমি কলকাতায় গিয়ে থাকবে কি করে, এখন তোমার গরম লাগবে না। এইটা হচ্ছে তোর মূল পয়েন্ট ছিল কালকের ভিডিওটা দেখে, যেটা মনে হলো যে শাশুড়িকে শাসাতে এসছিস। শাশুড়ি কেন ময়ের সাথে আবার বললি এখন তোমার ময়ের ওখানে গিয়ে মানে জায়ের ওখানে গিয়ে গোছাতে টোছাতে হবে, মানে ইনডাইরেক্ট বললি যে শাশুড়ি হ্যাঁ করবে না, ওর সংসার, ওর ওই সংসারে থাকে, সুন্দরভাবে মৌ রেখেছে, তা সেটা ওর সংসার না? সেই জায়গাটা তো তুই কখনো দিসনি। তোরও তো তোষক বয়ে নিয়ে গেছে, তোর শাশুড়ি মাথায় করে বয়ে নিয়ে গেছে, তোরও তো তোষক আরও মালপত্র নিয়ে পৌঁছে দিয়ে এসছে, দেখিনি সেই ভিডিও? দেখেছি তো, তোর বেলাতেও তো করেছে, কিন্তু এত আদর যত্ন করেছিস আর থাকতে চায়নি, শাশুড়ি থাকতে চায়নি। আবার সেই ময়ের বাড়িতে গিয়ে আবার পুরনো কাহিনী যে তোকে বার করে দিয়েছিল। তাহলে তোকে যদি বার করেই দেবে, তাহলে সত্যি কথাই তো একটা কথা, তাহলে তোর শ্বশুরবাড়িতে একটা ঘর থাকলো কী করে? বলছিস সেটা অধিকার। তোকে বলেছে নাকি কেউ কোনো দিন অধিকার দেবে না, শ্বশুরবাড়ির অধিকার দেবে না, তুই ছেড়ে দেওয়ার পাত্রী? তা তোকে যদি বার করেই দেবে, সত্যি কথাই যে তুই বলিস না কাকা শ্বশুর তোর ঘরে থাকে, তাহলে তোর ঘরটা আসলো কী করে? আমি জানি না তোদের অতীতে কি হয়েছে, যা শুনলাম কিছুই বুঝলাম না, যে কোনো একটা কিছু হয়েছে। তা বারবার অতীত কেন তুলিস বারবার অতীত? তুই কিন্তু অতীত তুলিস ওয়াইটিতে, আর আমরা বললে দোষ, মানে প্রতিটা মুহূর্তে মৌকে দোষারোপ করতে চাস। কালকেও দেখলাম মৌ বললো যে তুমি বলেছে সবাইকে বলো যে আমার জন্য তুমি বেরিয়েছো, কালকে উত্তর দিতে পারলি না যে মৌয়ের জন্য তুই বেরোসনি? মৌ তখন নতুন ছিল, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাই জন্য তোকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কালকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো কীভাবে ও অতর্কিতভাবে গিয়ে শাশুড়িকে আক্রমণ করেছে, কিভাবে
এইভাবে কেউ কারুর বাড়িতে গিয়ে এইভাবে শাশুড়ির সাথে কথা বলে, এইভাবে থ্রেট করে যে আমার সাথে যদি না যাও তাহলে আমার মুখ আর তুমি দেখতে পাবে না, আমাদের মুখ আর তুমি দেখতে পাবে না। ইনডাইরেক্ট বললো আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। তাই তো মনে হলো বললো, কিভাবে বললো বুঝতে পেরেছো? মরাল অফ দ্য স্টোরি আবারও বলছি, কলকাতায় যাওয়া মৌ ও মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করবে, ও ডিস্টার্ব করবে, কারণ মৌরা ভালো আছে, ভালো থাকছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা সহ্য করতে পারছে না, সহ্য করতে এটা পারছে না। তারই বহিঃপ্রকাশ কালকে পাওয়া গেছে। নালে টাকা নিয়ে গেছে, হইচই হয়েছে, টাকাটা ফেরত দিলেই মিটে যেত। সেই তো টাকা তুই ফেরত দিলি, সেই তো তোকে ফেরত দিতে হলো এত জল ঘোলা করে, প্রায় মাস 2-1 বাদে। কেন কেন? যখন টাকা নিয়ে গেছিস তখন ভিডিও করিসনি, আজকে টাকা দিতে এসছিস, আজকে ভিডিও করতে হয়েছে তোকে। আজকে তোর মৌ কল্লোলের ঘরে যেতে অসুবিধা হলো না, কারণ তুই যেতেই পারিস, কারণ তুই প্রত্যেকটা মুহূর্তে বলিস যে ওদের মুখও দেখবো না, ওদের সাথে কথাও বলবো না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ চলে গেছিস ওদের ঘরে ওদেরকে না জানিয়ে। এই জন্য বললাম, তোর মুখের কথা তোকে বললাম, মানে তুই যত্রতত্র যেখানে সেখানে যখন খুশি যেতে পারিস, তাতে কোনো বাধা নির্দেশ নেই। তোর বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তোর পয়সা আছে, সেই জন্য। আর তুই ঝামেলার মধ্যে রয়েছিস, বলছিস প্রচণ্ড ঝামেলার মধ্যে রয়েছিস, তোর ভিডিও দেখি তো তুই কতটা ঝামেলার মধ্যে রয়েছিস। মেয়ে ইংলিশ মিডিয়ামে দিয়েছিস, তার জন্য মা দায়ী, শাশুড়ি দায়ী? সে তো কথাই বলতে পারে না। কি করবে, মেয়ে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, তার অক্ষমতা তোর, কারণ তুই হয়তো ঠিকঠাক ট্যাকেল করতে পারছিস না, পড়াতে পারছিস না, সেটা তোর অক্ষমতা, তার জন্য তোর শাশুড়ি দায়ী? তোকে কে বলেছিল তুই পারবি না ইংলিশ মিডিয়ামে দিতে? আর যদি দিয়েই থাকিস তাহলে ভালো টিচার দিয়ে, তাকে সব বাবা মা চায় যে আমার সন্তানকে ভালো জায়গায় পড়াই, তো ভালো জায়গায় দিয়েছিস, ভালোভাবে মানুষ করেছিস, তা সেটা তোর ঝামেলা মনে হচ্ছে কেন? সেইভাবে স্টেপ নে। দেখেছি মেয়ের পড়াশোনা নিয়ে তোর একটু ঝামেলা, আর তুই কি বললি যে প্রচণ্ড ঝামেলায় ছিলি যখন টাকাটা নিয়ে গেছিস। 1 মাস ঝামেলায় ছিলি, 5 মিনিটও লাগতো না বলতে যে শাশুড়ির টাকা নিয়ে এসছি। তোর বান্ধবী গিয়ে 1 সপ্তাহ ছিল, দেখেছি, তোর বাবা মা গিয়েছিল, সেগুলো তোর ঝামেলা না। মেয়ের অ্যাডমিশন, সেটা তোর ঝামেলা, তোর বাড়ি চেঞ্জ করা ঝামেলা, টাকাটা নিয়ে যাওয়া তোর ঝামেলা না, ভিডিও করা তোর ঝামেলা না। তুই 1 মাস কি ভিডিও বন্ধ করে রেখেছিলি? করিসনি তো, প্রত্যেক দিন ভিডিও দিয়েছিস তো, শুধু বলতে পারিসনি, ভেবেছিলি এটা আউটবাস্ট হবে না। কিন্তু যখন মৌ বলে দিয়েছে, মৌ দেখেছিস আজকে কি বলেছে, শাশুড়িকে খুঁজে পাইনি তাই বলেছি যে চুমকি এসে মাকে নিয়ে গেল, কোথায় গেল জানি না, এরকমই একটা কথা শুনলাম। কিন্তু জোর করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, এইসব কথা বলেনি। আজকে তোর সামনেই, মানে কালকে রাত্রিবেলা যে ভিডিওটা দেখেছি, তোর সামনেই সব কথাবার্তা, পরিষ্কার কথাবার্তা। তো যেটা বলি শোন, জল কাটলে দুভাগ হয় না তো, তুই যা, মৌ চলে যাচ্ছে কলকাতায়, ঠিকঠাকভাবে দুজনে একসাথে থাক। তুই ওর বাড়িতে আসবি, ও তোর বাড়িতে যাবে, মিলমিশ করে থাক। ময়ের সামনের দিন আশীর্বাদ, মানে শুভ কামনা জানা। এইরকমভাবে টর্চার করিস না, এটাকে এক ধরনের টর্চার বলে, মানসিক টর্চার বলে, বুঝতে পেরেছিস? শাশুড়িকে নিয়ে ভাগে যোগে থাক, তোর বাড়িতে থাক, ওর বাড়িতে থাক, সেটাই তো সংসার। দুই ছেলের কাছে উনি সমানভাবে থাকুক, কিন্তু না, তুই তো মূল উদ্দেশ্য করতে কি এসছিস, সমস্ত ভিউয়ার্সরা বুঝে গেছে যে তুই মৌকে ডিস্টার্ব করতে এসছিস। তো যাই হোক বন্ধুরা, এইটুকু ভিডিও ছিল, তোমরা সবাই বুঝতে পেরেছো। হট করে গিয়ে যদি চুমকে ওইভাবে তার শাশুড়িকে জিজ্ঞাসা করেছে, উনি ভয় পেয়ে গেছে, নিজেই বলছে তুমি ভয় পেয়ে পাচ্ছ কেন, তুমি ঘামছো কেন? হঠাৎ করে মানুষ যদি এরকম করে গিয়ে কাউকে অ্যাটাক করে, কাউকে কিছু জিজ্ঞাসা করে, থতমত খেয়ে যায় না? ওই জন্য উনি যে ভয় পেয়ে গেছে, তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা চুমকির একটা চাল, নতুন চাল, কারণ জানে সামনাসামনি এরকম করে গেলে উনি ভয় পেয়ে যাবে, আর ভয় পেয়ে আমরা দেখেছি উনি থতমত খেয়ে অনেক কিছু বলে ফেলে, ভুলভাল বলে ফেলে। আর উনি যেহেতু মনের কথা, মনের ভাব প্রকাশ করতে পারে না, অতএব মনের যে আসল কথা আমরা কেউ বুঝতে পারি না, আমরা আন্দাজে ধরে নিই উনি এটা বলছেন। কিন্তু উনি যে চুমকিকে চুমকির কাছে যেতে পছন্দ করে না, চুমকির কাছে থাকতে চায় না, সেটা কিন্তু কালকে উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন উনার ভিডিওতে, যে উনি চুমকির কাছে থাকতে ভালোবাসেন না, উনি ময়ের কাছে থাকতে ভালোবাসেন। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো আমার ভিডিও। তো ভিডিও নামলে আবার ভিডিও আসবে, আর ইচ্ছাকৃত, তোমাদের আবার বলছি, ইচ্ছাকৃতভাবে চুমকি কালকে এই ভিডিওটা করেছে। তাহলে ছেলে এসে দিয়ে যেতে পারতো যে আমার বউ নিয়ে গেছে টাকাটা, যদি উপযুক্ত ফ্যামিলি হতো না, তাহলে ছেলে এসে টাকাটা দিয়ে যেত, যে আমার বউ নিয়ে গেছে, এ নাও তোমাকে টাকাটা ফেরত দিয়ে গেলাম। যে না, ও নিয়ে গেছে, ওর সামনে ভিডিও করে তারপরে দেবে টাকাটা, উদ্দেশ্য হচ্ছে এটা। আর বলবে যে তুমি কেন এখন কলকাতায় থাকবে, কেন থাকতে পারবে, আমার কাছে নয় কেন?
কারণ আমরা পড়া বড়িয়ে দেখেছি ওর মেন্টালিটিটা কেমন। আমার অবাক লেগেছে কালকে কল্লোলকে দেখে। কল্লোল একটা প্রশ্ন শুধু করতে পারতো যে তুমি যেদিনকে নিয়ে গেছিলে টাকাটা, তুমি যেদিনকে টাকাটা তুমি নিয়ে যেতেই পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু তোমার আমাকে জানিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। যেহেতু মা আমার কাছে থাকে, তুমি একবার আমাকে অন্তত বলতে পারতে যে আমি আমার যেহেতু আমি ভাতা করে দিয়েছি, আমি মার টাকাটা তুলে নিয়ে গেলাম। কল্লোল একবার মুখ খুলতে পারতো, বলতে পারতো যে তুমি না জানিয়ে নিয়ে গেছো কেন, আর নিয়ে যাওয়ার পরেও কেন আমাদের জানাওনি। একটা ফোন করেও তো বলতে পারতে যে দাদা বা যে যা বলেই ডাকো না কেন, যে আমি টাকাটা নিয়ে এসেছি। যেমন তুমি এই কথাটা কল্লোল, কালকে আমার খুব রাগ হয়েছে তোমার উপরে, যে তুমি এই কথাটা কেন বলোনি, যে যেহেতু মা আমার কাছে থাকে তোমার উচিত ছিল টাকাটা তুলে নিয়ে যাওয়ার সময় আমাকে অন্তত জানানোর। এই কথাটা বলার সাহস রাখো না? এই কথাটা বলার তোমার অধিকার ছিল না কালকে? যখন তোমার ভাই বউ লাভ দিয়ে গেছে, তোমার মাকে চার্জ করছে, তোমার মাকে কালকে চার্জ করছে, তখন তোমার কোনো বক্তব্য ছিল না? ছিল না তোমার বক্তব্য না? খুব রাগ হয়েছে তোমার উপরে যে মাকে ওইভাবে চার্জ করছে। কেন তুমি এইভাবে চার্জ করছো? কেন কেন চার্জ করছো আমার মাকে এইভাবে? তুমি যেদিনকে টাকা তুলে নিয়ে গেছো সেদিনকে কি ভিডিও করেছো? আজকেও তুমি ভিডিও করবে না আমার ঘরে? তোমার বলার ক্ষমতা হলো না? না ক্ষমতা হলো না যে সেদিন যখন টাকা নিয়ে গেছো ভিডিও করোনি, আজকেও ভিডিও করবে না? টাকা দিয়ে যাও, মৌ বলে দেবে, বা তুমি তোমার ভিডিওতে বলে দিও ভিডিও করবে না। এরকম আমার মার মুখে ক্যামেরা রেখে ভিডিও করবে না। আমি ভিডিও করতেই পারি যেহেতু মা আমার কাছে থাকে। আর সেদিন যদি তুমি আমাকে বলে নিয়ে যেতে, তাহলে আজকে এই দিনটা, আজকে এই প্রসঙ্গই উঠতো না। এটা বলতে পারলে না না কল্লোল কালকে? আর বলবে কি করে? বুঝতে তো পারোনি? হঠাৎ করে এরকমভাবে তোমাদের বাড়িতে যাবে কেউ, তোমার নিজের মানুষ, না জানি না শুনে হঠাৎ করে গিয়েই তোমার মাকে চার্জ করা শুরু করে দেবে? বুঝতে পারোনি, কারণ তোমরা ভীষণ কর্মব্যস্ত। দেখেছি অনলাইনে মালগুলোকে সেল করছো, সেই মালগুলোকে ময়ের ভিডিওটাও দেখলাম কালকে, যে ও মাল ডেলিভারি করতে গেছিলো। খুব কর্মব্যস্ত তোমাদের, ওখান থেকে বেরোতে হবে খুব তাড়াতাড়ি, তারপরে নিজেদের কিছু কাজকর্ম আছে, মালপত্র প্যাকিং করতে হবে, তার মধ্যে এই মালগুলো সেল করতে হচ্ছে, সেগুলো ডেলিভারি দিতে হচ্ছে। তোমাদের একটা মিনিট সময় নেই। তার মধ্যে এরকম আচানক একটা ঘটনা, সত্যি কথাই মানে বিধ্বস্ত হয়ে গেছো তোমরা, অপ্রস্তুতে পড়ে গেছো, বুঝতে পেরেছি, কিন্তু তবুও রাগ হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ঠিক যদি মনে হয়, ঠিক আমাকে অনেকেই তোমরা কালকে কমেন্ট করে জানিয়েছো যে এরকম আমাদের চুমকি রানী ভিডিও দিয়েছে, চুমকি রানী ময়ের বাড়িতে গেছে, অনেকেই কমেন্ট করে জানিয়েছো। তো কালকে রাত্রির আর সময় ছিল না জন্য আজকে সকালে তোমাদের রিকোয়েস্টে প্লাস এটা তো আমার কন্টেন্ট ভিডিও করে গেলাম। বা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। যেমন কমেন্ট বক্সে কালকে একটা কমেন্ট এসেছিল, বোধহয় ডিলিট করে দিয়েছে, খবরদার বলেছি বোধহয় এর আগে। তো যাই হোক, কোনো থ্রেটেই আমরা কাজ করব না, আমরা আমাদের ওয়েতে চলবো। তো চলো, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।